হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিদ্যুৎ বিলটা দিই। চলুন আমার সঙ্গে। আমাদের বাসার সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় এসে পৌঁছাতে সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড। আমাদের এই রাস্তাটি ভৈরবা বাজার থেকে বালিনগর শ্রীপুর হয়ে ভাষণপোতায় গিয়ে মিশেছে। আমাদের এই রাস্তাটি গ্রামের মধ্যে হলেও এই রাস্তাটিতে অনেক যানবাহন চলাচল করে। আমাদের বাসা থেকে ভৈরবা বাজারে পৌঁছাতে সময় লাগে 1 থেকে 1.5 মিনিট। সুতরাং ভৈরবা বাজারের খুব নিকটেই আমাদের বাসা। দেখতে দেখতে চলে এলাম আমাদের ভৈরবা বাজারে। আমাদের ভৈরবা বাজার রয়েছে গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের একটি বুথ, যেখান থেকে কার্ডের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারেন। এছাড়াও রয়েছে ডাচ বাংলা ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। আমি মূলত এই বাংলাদেশ কৃষি ব্যাংকেই বিদ্যুৎ বিলটা দিব। সামনেই রয়েছে সিটি ব্যাংক। আমি এই সিটি ব্যাংকে বিদ্যুৎ বিল দিই না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মার্কেটের ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে 2 তলায় মূলত বাংলাদেশ কৃষি ব্যাংক। আমি এখন বাংলাদেশ কৃষি ব্যাংকের ভিতরে ঢুকছি। আমি ব্যাংকে ঢুকেই বিদ্যুৎ বিলটি এন্ট্রি করার জন্য ডেস্কের সামনে গেলে এই ভাইটি আমাকে দাঁড়িয়ে সম্মান জানায়। যদিও আমি একজন সাধারণ মানুষ, কিন্তু সম্মান দেওয়া এবং নেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। চেয়ারটি ফাঁকা থাকায় আমি সেখানে বসে পড়লাম। যদিও 2টি ভাই এখানে দাঁড়িয়েছিল। আপনারা যদি আমার ডান পাশের এই সাদা শার্ট পরা এই ভাইটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ভাইটির পিছনেও একটি চেয়ার ফাঁকা আছে, সে কিন্তু সেখানে বসেনি। এরকমভাবে এই 2টি ভাইও এখানে দাঁড়িয়েছিল, এজন্যই আমি এই চেয়ারটিতে বসেছিলাম। আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম, বিদ্যুৎ বিল কিভাবে এন্ট্রি করা হয় একটু সুন্দরভাবে দেখাও। বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈরবা শাখায় বিদ্যুৎ বিল দিতে হলে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিলে এন্ট্রি সহ একটি সিরিয়াল নাম্বার করতে হবে। তা না হলে এই বিদ্যুৎ বিল ক্যাশ কাউন্টারে টাকা জমা নেবে না। আমি এই ভাইটিকে জিজ্ঞাসা করেছিলাম বিদ্যুৎ বিল এন্ট্রি করার পর সিরিয়াল নাম্বার কেন দেওয়া হয়। এই ভাইটি আমাকে জানিয়েছিল বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো সমস্যা হলে এই সিরিয়াল নাম্বার দেখে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব। এই ভাইটি অত্যন্ত মনোযোগ সহকারে বিদ্যুৎ বিলটি এন্ট্রি করছিল এবং এন্ট্রি করা শেষে এই ভাইটি আবারও আমাকে দাঁড়িয়ে সম্মান করলো এবং দুইজনে মুসাফা করলাম। যদিও আমরা গ্রামের মানুষ, তেমন একটা নিয়ম শৃঙ্খলা জানি না, কিন্তু আমাদের ভৈরবা শাখায় বাংলাদেশ কৃষি ব্যাংকে যারা বিদ্যুৎ বিল দিতে আসে তারা দেখেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে শৃঙ্খলার সহিত আস্তে আস্তে বিদ্যুৎ বিলগুলো পে করে। আমরা বাংলাদেশের যে যে ব্যাংকগুলোতে বিদ্যুৎ বিল দিয়ে থাকি এই সমস্ত ব্যাংকগুলোতে অবশ্যই সিরিয়ালে দাঁড়িয়ে একটু ধৈর্য ধরে বিদ্যুৎ বিলগুলো দিব। আমরা কখনোই গুতগুতি, গ্যাঞ্জাম এবং হৈহুল্লো করব না। আর যদি গ্যাঞ্জাম হৈহুল্লো করেন তাহলে অফিসিয়াল কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের অনেক ব্যাংক আছে যেখানে বিদ্যুৎ বিল এন্ট্রি এবং সিরিয়াল করার প্রয়োজন হয় না, কারণ এটা যার যার প্রাতিষ্ঠানিক ব্যাপার। আমরা বিদ্যুৎ বিল দিতে গিয়ে অনেক সময় বিভিন্ন কাজের অজুহাতে বিদ্যুৎ বিল আগে দেওয়ার চেষ্টা করি। এটা আমরা কখনোই করব না। আসলে এই বাস্তব জীবনে আমরা যে যার কাজ নিয়ে খুবই ব্যস্ত। আমরা গ্রামের সহজ সরল মানুষ, তো ক্যামেরা দেখলেই একটি কিউরিসিটি কাজ করে যে এখানে আসলে কি হচ্ছে। যাই হোক,
এবার আমার বিদ্যুৎ বিল দেওয়ার পালা। বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈরব শাখায় যতগুলো স্টাফ বা কর্মকর্তা কর্মচারী আছেন তারা প্রত্যেকটি ক্লায়েন্টের সাথে অত্যন্ত সুন্দরভাবে হাসিমুখে তাদেরকে সেবা প্রদান করেন। বিদ্যুৎ বিল দেওয়ার সময় আপনারা অবশ্যই বাসায় টাকাটি সঠিকভাবে হিসাব করে নিয়ে আসবেন। বিশেষ করে 1 টাকা 2 টাকা 5 টাকা অবশ্যই খুচরা করে নিয়ে আসবেন, তা না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমি কিন্তু ভিডিও করার আগে বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈরব শাখার যিনি ম্যানেজার আছে তার কাছ থেকে আমি অবশ্যই পারমিশন নিয়েই ভিডিওটি করেছিলাম। বিদ্যুৎ বিল দেওয়ার সময় আপনাকে কতগুলো বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। তার মধ্যে রয়েছে যিনি বিদ্যুৎ বিল নিচ্ছেন উনি ওই প্রতিষ্ঠানের সিল মারছে কিনা, উনি সঠিক তারিখটি লিখছে কিনা এবং উনি সই করছে কিনা, এবং আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংক ভৈরবা শাখায় যদি 500 টাকার ঊর্ধ্বে বিদ্যুৎ বিল আসে তাহলে সেই বিদ্যুৎ বিলগুলোতে 10 টাকা দামের রেভিনিউ মেরে দেওয়া হয়। এই 10 টাকা দামের যে রেভিনিউ বা টিকিটটি আছে এটি বিদ্যুৎ বিলে লাগানোর জন্য কোনো অতিরিক্ত চার্জ দেওয়া লাগে না, অর্থাৎ টাকার প্রয়োজন হয় না। বিদ্যুৎ বিলের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ হয়ে গেলে ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীরা বিদ্যুৎ বিলের নিচের অংশটি ছিঁড়ে তিনারা রেখে দিবেন এবং উপরের অংশটি আপনাকে ফেরত দিয়ে দিবেন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম বিদ্যুৎ বিল কিভাবে দিতে হয়। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।